দেখুন, ডায়াবেটিস হলো আমাদের আমাদের রক্তে যে ব্লাড সুগার লেভেলটা বেড়ে যাওয়া। এবার কেন বেড়ে যাচ্ছে? কেন কিনা আমাদের প্যানক্রিয়াস বলে একটা অর্গান থাকে, সেখান থেকে অটোমেটিক্যালি একটা ইনসুলিন উৎপন্ন হয়। এই ইনসুলিনটা কী হয়, আস্তে আস্তে যখন উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের বাইরে থেকে ইনসুলিন নিতে হয়। তখনই কিন্তু আমরা সচরাচর শুনি যে ডায়াবেটিস হয়েছিল, এখন ইনসুলিন নিতে হবে, ওষুধ আর কাজ করছে না। যখন ওষুধ অবধি কাজ করে তার মানে কি 50% আমার প্যানক্রিয়াসটা কাজ করছে, 50% আমি বাইরে থেকে নিচ্ছি ট্যাবলেট হিসাবে। কিন্তু যখন টোটালি বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের আর্টিফিশিয়ালি নিতে হয়। সেটাই হলো ডায়াবেটিস। মানে সিম্পল একটা জিনিস, প্রথমে যেটা শুরু হয় আমাদের রক্তে সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে, এটাও তো ডায়াবেটিস। হ্যাঁ, ওটা সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে, এটাও তো ডায়াবেটিস, যেটাকে আমরা প্রি ডায়াবেটিক বলছি এখন। আচ্ছা, প্রি ডায়াবেটিক বলছি আমরা সেটা। কেন কিনা আপনি যে শুরুতে কথাটা বললেন যে এখন ডায়াবেটিক সব ঘরে ঘরে, 20 বছর আগে কিন্তু ডায়াবেটিস ঘরে ঘরে ছিল না, তখন হাইপার টেনশন ঘরে ঘরে ছিল। কেন কিনা আমাদের যে মেইন কারণটা হলো কি আমাদের আহার বিহার, খাওয়ার যে আমরা খাচ্ছি, কারণ আমরা জানি যে আমরা যা খাই সবই কিছু না কিছু ভেজালে থাকে। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কার্বোহাইড্রেট ইনটেক, মানে আমরা প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট খাই। মানে এখন কেউ হয়তো ভাববেন যে যারা আমাদের দাদু ঠাম্মা ছিল ওরাও তো কার্বোহাইড্রেট মানে ভাত রুটি ওগুলো বেশি খেত, তাহলে এখন কি আলাদা হয়ে গেছে? এখন আলাদা হয়ে গেছে এক্সারসাইজ। কারণ আমরা যেগুলো খাচ্ছি কন্টিনিউয়াসলি কার্বোহাইড্রেট, কিন্তু কোনো এক্সারসাইজ নেই, ল্যাক অফ এক্সারসাইজ একটা বড় কারণ। কার্বোহাইড্রেট ইনটেক এক্সট্রিম লেভেলে। তার থেকেও বড় কথা, ডক্টর খানও মনে আমার সঙ্গে এটা অ্যাডমিট করবেন যে আগে আমরা যে খাবারটা আমাদের পূর্বপুরুষরা খানপান হিসেবে পেতেন, তারা অর্গ্যানিক পেতেন, আমরা পাই পেস্টিসাইডস যুক্ত। মানে তখন তাদের উৎপাদন কম ছিল, জিনিসটা অর্গ্যানিক ছিল। আর আমরা এখন হাইব্রিড খাবার খাচ্ছি, সমস্তটাই বেশি ফসল দরকার, পেস্টিসাইডস। আমার মনে হয় এটা কি একটা কারণ? নিশ্চয়ই রয়েছে। আর আগে যেটা সবথেকে বড় জিনিস ছিল, প্রত্যেক ফ্রুটস ভেজিটেবল সিজনাল হিসাবে ছিল, যে এই সিজনে এই ফ্রুটস থাকবে এটা আমরা খাবো, এই ভেজিটেবলস থাকবে এটা আমরা খাবো। কিন্তু এখন এমন হয়ে গেছে, বড় বড় মল হয়ে গেছে, আমাদের বাড়িতে ফ্রিজ হয়ে গেছে, যেটা আমরা স্টোর করে 12 মাস খাচ্ছি, 12 মাসে ফুলকপি পাচ্ছি, সব কিছু পেয়ে যাচ্ছি আমরা। আর আলটিমেটলি এটাই আমরা জানি না যে এই যে আয়ুর্বেদে যে দিনচার্য়া ঋতুচার্যাগুলো বলা হয়েছে, এটা কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে। কেন কি এই জন্য যারা এটা মেনে চলেছে তারা কিন্তু 100 বছর তারা অনেক সুস্থ রয়েছে। যারা কিন্তু এটা মেনে চলেনি তাদের জন্য কিন্তু আস্তে আস্তে শরীরে নানান রকম রোগ উৎপন্ন হতে আরম্ভ করে। ডায়াবেটিস বলুন, হাইপার টেনশন বলুন, কোলেস্ট্রল বলুন, আর্থ্রাইটিস বলুন, পেটের সমস্যা বলুন, বিভিন্ন রকমের রোগ আমাদের শরীরে আসতে চলেছে।